এই কারণে আমার আপন ভাইয়ের সাথে এত মহব্বত নেই, আপনার সাথে মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে আমার মনে। এই কারণে, কারণ আপনি দিন প্রতিষ্ঠার কর্মী। আপনি যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কর্মী হতেন, আপনি আমার আপন ভাই হলো, আপনাকে আমি ভালোবাসতাম না। এখন বলছেন এটাকে আমি বানালাম। যারা এগুলো করে দেখবেন তাদের মনের দিকে তাকিয়ে, তাদের মনে এরকমই আমার আপন ভাই নেই, আমি একা, আমার একটা বোন আছে। এই বোনটাও যদি একামতে দিনের বাইরে কেউ থাকে, ওই বোনের চাইতে আমার রাজশাহী, খুলনা, যেই বোনটা দিনে একামতে দিন কায়েম করতে চায়, সে আমার আপন বোনের চাইতে, আপন রক্তের চাইতে, আপন আত্মীয়র চাইতেও আত্মার আত্মীয়। বলেন বলেন। আর এটা তৈরি করে দেয় কে? আপনি দেখেন, এইটাই তৈরি হয়ে আছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। একামতে দিন যারা কায়েম করতে চায় এই জমিনে, তাদের ভালোবাসা আপন ভাইয়ের চাইতেও বেশি। নিজের আপন ভাই, আপন বোনের সাথে এত মহব্বত আল্লাহ তৈরি করে দেয়নি। অথচ বাড়ি আমার কুষ্টিয়া, আপনার বাড়ি খুলনা। এত দূরের থেকে এই মহব্বত তৈরি করে দিয়েছে কে? কোরআনের সাথে যাদের মিলে যায়, আমি তো তার কথাই বলবো। আপনি কোরআনের কথা শোনার পরে যদি সন্দেহ করা, মন খারাপ করা, কারিহু বিমা আনজালাল্লাহ, কেউ মন খারাপ করলেও ফাহাবাতা আমালাহুম, আর একটা আমলও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কত মানুষের নষ্ট হয়ে গেছে, এখনো যাচ্ছে। আপনারটা যাচ্ছে কিনা আপনি বলেন তো? জান্নাত আল্লাহ শেষ করে দেননি, জান্নাতে তো যাবেই না। কতদিন পর্যন্ত যাবে না আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। হাত্তা, যতক্ষণ ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার, ইয়ালিজা মানে প্রবেশ করা, জামাল মানে উট, সাম্মুন মানে ছিদ্র, খিয়াত মানে সুস, সুসের ছিদ্র দিয়ে উট যেদিন প্রবেশ করে যাবে, ওই দিন ওই লোকটা জান্নাতে যাবে। সুসের ছিদ্র দিয়ে চোখ খারাপ থাকলে সুতায় পরাতে পারে না, সেখানে উট যাওয়া সম্ভব। কি উদাহরণ আল্লাহ সেট করেছেন। পাপিষ্ঠদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দেবেন। এই জন্য ঈমান যারা এনেছেন আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সাবধান হয়ে যান আজকে থেকে আল্লাহর কোন বিধান শোনার পরে সন্দেহ, আর রাসূলুহু এবং তার রাসূলের উপরও সন্দেহ করে না। বিশ্বনবীর নিজের 23টা বছরের নবুয়তের জিন্দেগীর 13 বছর আপনি মানেন, 10 বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয়। আপনি এখনো আল্লাহ রাসূল